স্পেন বেলজিয়ামের শেষ 8-এর লড়াই। ইউরোপের দুই শক্তির ডুয়েলের উত্তাপ ছড়ালো লস অ্যাঞ্জেলস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সমর্থকরা খেলা দেখতে এসেছেন নিজ নিজ দলের জার্সি পরে। স্পেনের আছে ধারাবাহিকতা, ঘুরে দাঁড়ানোর অদম্য স্পৃহা বেলজিয়ামের। লড়াইটা হলো জমজমাট, তবে এবার প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না রেড ডেভিলদের। শেষ হাসি স্পেনের। স্পেন জিতে গেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আমরা আশা করি ফ্রান্সের সাথে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং আমরা উইন করে ফাইনাল খেলবো, এতটুকু আমাদের প্রত্যাশা আছে। আমি এটা একদমই চাই নাই পার্সোনালি। আমি যেহেতু আর্জেন্টাইন সাপোর্টার, তো স্পেন একটা টাফ প্রতিপক্ষ আমাদের জন্য, তো দ্যাটস ওয়াই ওরা জিতে যাওয়াতে আমাদের জন্য একটু মুশকিল হলো, বাট আমরা ক্যাপাবল। আশাবাদী ছিলাম যে এই বেলজিয়ামের সাথে খুব বড় ব্যবধানে জিতবে। সেমিফাইনালে ফিউরো রোজাদের প্রতিপক্ষ ফ্রান্স। সে ম্যাচে টক্কর হবে শেয়ানে। এমবাপ্পেদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে ইয়ামালদের, মনে করেন সমর্থকরা। ফ্রান্সের এগেনস্টে যে কোনো টিমেরই খুব কষ্ট হবে ওদের সাথে জিততে গেলে। সামনে ফ্রান্স পড়বে, এক্সাইটিং। স্পেনের ডিফেন্স আর ফ্রান্সের অ্যাটাক, এন্ড স্পেনের অ্যাটাক ভালো, দেখা যাক ভালো। আই এম হোপফুল। গোল্ডেন বুটের লড়াইয়ে চলছে মেসি এমবাপ্পে দ্বৈরথ। কাকে রেখে কাকে বাদ দেবেন দ্বিধা বিভক্ত এদেশের দর্শকরাও। এমবাপ্পে তো মেসির চেয়ে একটা ম্যাচ বেশি খেলেছে, মেসির কাছে আরও একটা ম্যাচও আছে। আশা করি মেসি জয়ী হবে ইনশাল্লাহ। আর যেহেতু আর্জেন্টিনার সাপোর্ট করি, আমি তো অবশ্যই যাব মেসি নেওয়ার জন্য। শেষ চারের দুই দল নিশ্চিত হয়েছে। ফ্রান্স স্পেনের মহরণের ডঙ্কা বাজছে। 15 জুলাই আরেকটি ক্লাসিকো দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।